আষাঢ় মাসের গরমের দিনের সময় সকালবেলায় দীপা মাটির কলসি হাতে নিয়ে ঘাটে জল আনতে গেছে। সেই সময়ে গ্রামের আরেকজন মহিলাও জল নিতে এসেছে। দীপা, এত সকালবেলায় জল নিতে এসেছিস যে? কি করব বল, আজ তো গরমটাও আরও বেশি পড়বে বলে মনে হচ্ছে। রোদের দিকে তাকিয়ে দেখ, মনে হচ্ছে এখনই দুপুরবেলা হবে। বিমল গরমের জন্যই ভোরবেলায় মাঠে চাষ করতে গেছে, তাই জল নিতে এসেছি। হ্যাঁ, গরম তো অনেক দিয়েছে, সকালবেলায় গরমে টিকা যাচ্ছে না। গরমের জন্যই তো আমি কাল রাতেই ভাতটা ভিজিয়ে রেখেছিলাম পান্তার জন্য। বিমল মাঠ থেকে কষ্টে ঘাম ঝরিয়ে খিদে পেটে আসবে, তখন পান্তা না থাকলে বিমলের শরীর টিকবে না। তোর মতো যত্নশীল বউ পেয়ে বিমল ভাগ্যবান। সত্যি বলছি, গরিব ঘর তবু যত্নের কমতি নেই। ওর শরীরটাকে তো আমাকেই দেখতে হবে। গরমের দিনে পান্তাতে একটু সর্ষে তেল, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেলে দেখবি ক্লান্তিটা নিমিষে উধাও হয়ে যাবে। তোর এই যত্নের মধ্যেই সত্যিকারের সুখ লুকিয়ে আছে রে। বাড়ি ছোট হতে পারে, কিন্তু মন তো অনেক বড় তোর। আচ্ছা মধু, আমি এখন যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ঘাট থেকে জল ভরে কলসি মাথায় করে বাড়ির দিকে আসছে দীপা। দীপার পিসি শাশুড়ি ঘুমের থেকে উঠে বসে আছে। তখনই দীপা আসলো। পিসিমা, একটু জল খেয়ে নাও, দেখছি গলাটা শুকিয়ে গেছে তোমার। হ্যাঁ মা, একটু জল দে। গরমের জন্য রাতেও ঘুম ভালো হয়নি, শরীরটাও ভালো লাগছিল না। আজকে আপনাকে পান্তার সাথে একটু সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দেব। আগের বার তো বলেছিলেন পান্তা খেয়ে শরীরটা ভালো লাগছে। হ্যাঁ মা, তাই দিস। এরপর দীপা সেখান থেকে চলে যায়। কি রে বিমল, এই গরমে তোর বউ কি খাওয়াবে রে? দীপা আমাকে পান্তা ভাত খাওয়াবে, সর্ষে তেল, পেঁয়াজ আর ওর ভালোবাসা। আর কি লাগে, আমার শরীর তো ওর আদরে টেকে। এদিকে দেখা যায় দীপা আলু ভাজা করছে পান্তা ভাতের সাথে দেবে বলে। পান্তা ভাতের জোগাড় হয়ে গেলে দীপা তার পিসিমাকে খেতে দেয়। আলু ভাজাও করেছিস দেখি। হ্যাঁ পিসিমা, পান্তা ভাতের সাথে খেয়ে ভালো লাগবে, তাই করেছি। উঠানে বসে ফল খাচ্ছে দীপক, সুজাতা চুপচাপ পান্তা ভাত খাচ্ছে। সুজাতা হলো দীপার ছোটবেলার বান্ধবী। তোমরাও মানে পারো পান্তা খেতে? কেউ খায় এসব? গরিবের খাবার এসব। শুধু খাবার না, পান্তার মধ্যে আছে যত্ন, আছে স্মৃতি। আমার মা গরমে আমাদের পান্তা ভাত খাইয়ে আদর করত। পান্তার মধ্যে আছে শরীরের জন্য অনেক উপকারিতা। এরপর দেখা যায় বিমল মাঠ থেকে খিদেই ক্লান্ত হয়ে ফিরে আসে। এসেছো তুমি, বসো, আমি জল নিয়ে আসছি। এই নাও, জলটা খেয়ে নাও আগে। দাও, খুব জল পিপাসা পেয়েছে আমার। জলটা খেয়ে মনটা ভরে গেল। আজকে অনেক গরম দিয়েছে দীপা, অনেক ক্লান্তি লাগছে, আর খুব খিদেও পেয়েছে। আগে তুমি অল্প জিরিয়ে নাও, তারপরে স্নানটা করে নিও, তারপরে তোমাকে খেতে দেব। দেখো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সাথে পান্তা ভাত করেছি, ঠিক যেমন তুমি বলেছিলে। সাথে আলু ভাজাও করেছি। এই পান্তার স্বাদ যেন সব কষ্ট ভুলিয়ে দেয়। বিমলের খাওয়া দাওয়ার অল্প পরেই দীপার বান্ধবী সুজাতাকে আসতে দেখা যায়। দীপা, বাড়িতে আছিস না? আরে সুজাতা, তুই এসেছিস, আয় বস। অনেক দিন আগে তোর হাতের পান্তা খেয়েছিলাম। তোর হাতের পান্তার ঘ্রাণ আমার মন ছুঁয়ে যায়। আমি দীপককে নিজ হাতে পান্তা খাওয়াতে চাই। আমাকে শেখাবি? কিন্তু আমার হাতের পান্তা তোর মতো হয় না, তাই তোর কাছ থেকে শিখতে এসেছি। অবশ্যই শেখাবো, যত্ন দিয়ে খাওয়াস, তাহলেই দেখবি খাবারের স্বাদ নিজের মতো হয়ে যাবে। পরের দিন সুজাতা দীপককে পান্তা খাওয়াচ্ছে। দীপক প্রথমে মুখ কুচকালেও পরে খেয়ে চমকে যায়। এটা এত স্বাদ! আমি ভাবতাম পান্তা শুধু গরিবের খাবার, কিন্তু এই সর্ষে তেলের ঘ্রাণ, পেঁয়াজের টান, মনে হচ্ছে গরমটাও হার মেনে গেল। দেখো দীপক, খাবার মানে শুধু মাছ ভাতের নামে হয় না, এতে যত্ন, মায়া আর ভালোবাসা মিশলে গরিবের পান্তাও রাজাদের ভোজ হয়ে যায়। হয়তো এতদিন আমি ভুলই বুঝতাম, শুধু টাকার খাবার খুঁজেছি, মনের খাবার চিনিনি। তুমি আজ আমাকে সেটা শিখিয়ে দিলে। এদিকে দেখা যায় পরের দিন দীপাও সবার জন্য মাঠে পান্তা ভাত নিয়ে গিয়েছিল। তারপর সবাই মিলে পান্তা ভাত খাচ্ছে। বোন, পান্তা খাইয়ে আমাদের অন্তর ভরালি। সত্যি দীপা, এই গরমে পান্তা নয়, যেন শান্তির পরশ পেলাম। খেয়ে পেটটা জুড়িয়ে গেল।